আমরা যা যা করি সবের পিছনে দলিল আছে, দলিল ছাড়া সুন্নি উলামায়ে কেরাম কোনো কিছু করে না। কথা বলেন ঠিক কিনা? আন্দাজে কথা বলে না, দলিল আছে। শোনেন তাহলে 2 নাম্বার হলো জামায়ে ইখওয়ানা। 1 নাম্বার কি বললাম? বলে না ভালো উন্নত খাবার, উন্নত খাবার। 2 নাম্বার কি? সবাই একত্রিত হওয়া। মনে রাখবেন কথাগুলো, একত্রিত হওয়া। ঢাকা থেকে আসলাম চট্টগ্রাম, এই চট্টগ্রামে এসে আপনাদেরকে যদি কিছু অন্তত মনে রাখার মতো না বলে যাই, তাহলে পরে বলবেন যে হুজুর আইলো কি কইয়া গেল, কিছুই তো বুঝলাম না। এজন্য মনে রাখবেন মিলাদুন নবী করতে গেলে 5টা নিয়মে করতে হবে। কয় নিয়ম? আরে হাত দেখান না, কয় নিয়ম? মনে রাখতে হবে কয় নিয়ম? 5 নিয়মের 1 নাম্বার হলো সুস্বাদু খাবার। 1 নাম্বার কি বলেন না? 1 নাম্বার কি? আরবি মনে রাখতে হবে না, বাংলা মনে রাখলে হবে। আরবি দরকার আমরা মনে রাখবো, হ্যাঁ আরবিটা আমাদের ডাইকে ডাইকে শুনবেন, আর বাংলাটা আপনারা মনে রাখলে চলবে। বাংলা মনে রাখলেই চলবে আপনাদের। 2 নাম্বার ওয়া জামায়ে ইখওয়ানা। 3 নাম্বার হলো আওকাদা সারাজা, লাইটিং করতে হবে মিলাদুন নবী করলে। সুবহানাল্লাহ কোন, একটু বড় করে কোন না সুবহানাল্লাহ। আজকে অনেকে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে পায়তারা করতেছে, আছে না নাই? কেউ মিলাদ শরীফ পছন্দ করে, কেউ করে না। কারো চেষ্টা হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমি আপনাদেরকে এই মাহফিলে বলে যেতে চাই, এই শাহজালালের সোনার বাংলায়, শাহপরানের সোনার বাংলায়, শাহে আমানত শাহে আদালতের সোনার বাংলায় কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? আশেক বেঁচে থাকতে পারবে? তো ইয়া নবী সালামু আলাইকা চলবে না, বন্ধ হবে? মিলাদুন নবী চলবে না, বন্ধ হবে? মিলাদুন নবী হলো আমার দয়াল নবীর শুভাগমনের শুকরিয়া আদায় করার মাহফিল, ঠিক কিনা? দয়াল নবীর শুভাগমন হয়েছিল না হয় নাই? কথা বলেন, হয়েছিল না হয় নাই? আর একটু জোরে কোন, হয়েছিল না হয় নাই? বাংলায় বলে আমার নবীর শুভাগমন, আরবিতে বলে মিলাদুন নবী। আরবিতে কি বলে? বাংলায় বললে কোনো অসুবিধা নাই, আরবি বললে বেদাতের ফতোয়া দেয়। এদের কপাল খারাপ, ঠিক কিনা বলেন? এদের কপাল খারাপ না? বাংলায় মানে, কিন্তু আরবিতে বললে কি বলে? বেদাত বলে। আজকে এই বেদাত যারা বলতেছে তাদেরকে বলে দিতে চাই, আমার রহমতের নবীর শুভাগমন না হলে তুমি মৌলবীরও দুনিয়ায় আসা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নূরের নবীর শুভাগমন না হলে, আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই নবীর শানে কি বলেন এরা তো খুঁজে পায় না। কোরআন শরীফে ডজন ডজন আয়াত আছে আমার নবীর শুভাগমনের ব্যাপারে, আছে না নাই? হাদিসে পাকে হাদিস তো আছেই। এমন কি ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজি 203 পৃষ্ঠার বাম পৃষ্ঠার মাঝখান থেকে একটু উপরে তিনি একটা বাব বেঁধে দিয়েছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে কন্না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কোরআন শরীফে কি নিয়ামত দিলেন একটু বলেছেন, আমরা বলি। জবানটা খুলে পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে কি কষ্ট হয়? আমার মনে হয় পছন্দ হইতেছে না আপনাদের। বড় হুজুর চলে গেছে তো ছোটখাটো হুজুর ভাল লাগে না নাকি? হ্যাঁ, তার একটু মহব্বত নিয়ে পড়েন না রে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا। अल्लाहु अकबर। एक साथ कौन अल्लाहु अकबर। अल्लाह के नाम से शुरू करता हूँ
जो बड़ा मेहरबान और निहायत रहम वाला। আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? সেই দয়াল আল্লাহ বলেন, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, ঈমানওয়ালো যারা ঈমান এনেছ, আমি আল্লাহ বলতে চাই আমি তোমাদের উপরে, ঈমানদারদের উপরে অনেক বড় দয়া করেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদারেরা, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় দয়াটা করেছি। আল্লাহ তুমি কি দিয়ে দয়া করেছো? আল্লাহ বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আমার হাবিবকে তোমাদের মাঝে প্রেরণ করে আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া করেছি। বড় করে কোন আল্লাহু আকবার। আমরা নূরের নবী পেয়েছি, এটা আমাদের জন্য বড় দয়া কিনা? কথা বলেন, বড় দয়া কিনা? কার দয়া? আল্লাহ কইতেও কষ্ট হয়, আল্লাহ কোথায় এলাম আজকে? কার দয়া? একসাথে বলেন, কার দয়া? এই দয়ার নাম হলো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? নূর নবীকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা, সবচেয়ে বড় দয়াটা তোমাদের উপর করলাম, আমি আমার হাবিবকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। কেমন হাবিব শোনো, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা হইলাম রব্বুল আলামিন, আর যাকে তোমাদের মাঝে প্রেরণ করেছি তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল, একসাথে রব্বুল, আর যিনি এসেছেন নবী হয়ে আমাদের নবী তিনি রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআন শরীফে কত সুন্দর করে বলেন যে আমার হাবিবকে তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি, তোমাদের কিছু দায়িত্ব আছে, আছে না নাই? নবী পেয়েছি, দায়িত্ব আছে না নাই? কেমন নবী পেলাম বন্ধুরে? আমার একজন ওস্তাদ সুন্দর করে লিখেছেন, নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান, ঠিক কিনা? নিজ গুণে নবী, পারলে মুখস্থ করে রাখেন, কাজে লাগবে। নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। আমার নবীর চেয়ে বড় আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমি এজন্য বলি, আল্লাহর পরে সবার উপরে আমার আপনার নবী কামলেওয়ালা। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাইকে বলবেন, আল্লাহর পরে সবার উপরে, আল্লাহর পরে সবার, আমার নবীর উপরে আর কেউ নাই। আমার নবীর উপরে কে? একসাথে কন্যা বাবা, আল্লাহ হলেন আমার নবীর উপরে, আল্লাহ খালিক, আমার নবী হলেন মখলুক। মখলুকের মধ্যে, মখলুকাতের মধ্যে আমার দয়াল নবীর চেয়ে বড় আর কেউ নাই। তিনি হলেন সবসে আওলা ওয়া আলা হামারা নবী, ঠিক কিনা? এই রহমতের নবী পেলাম, দায়িত্ব আছে না নাই? আজকে আমরা জমাদিউল আউয়াল, জুমাদাল উলাও বলা হয়। এই জমাদিউল আউয়াল মাসেও মিলাদুন নবী করি। কারণটা কি? কারণ হইল বন্ধু, সারা জীবন মিলাদুন নবী করলেও আশিকদের অন্তর ভরবে না, কথা বলেন ঠিক কিনা? কেন? নূরের নবী পেয়েছি, রহমতের নবী পেয়েছি, যে রহমাতুল লিল আলামিন, যিনি আমাদের তারানেওয়ালা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, যিনি আল্লাহর আদালত থেকে আমাদেরকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন, তিনি কামলেওয়ালা নবী, ঠিক কিনা? আপনাকে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন। এই সন্তান পেয়ে আমরা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? সন্তান হলে আমাদের দায়িত্ব আছে না নাই?
সন্তান লালন পালনের দায়িত্ব আছে না নাই? শুধু তাই না, যা দরকার সব করতে হবে, একবারে সব করে দিতে হবে, সন্তানের চাকরি পাওয়া পর্যন্ত, নাইলে ব্যবসা বাণিজ্যের হাল ধরায় দিতে হবে, ঠিক কিনা? এস্টাবলিশ করে দিতে হবে বাবাকে। সন্তান পেয়ে যদি এত দায়িত্ব হয়, তাহলে আমরা নূরের নবী পেয়েছি, আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? আল্লাহ কোরআন শরীফে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের নবী পাওয়ার কারণে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করা লাগবে কিনা? ও মুসলমান, কথা বলেন, দায়িত্ব পালন করা লাগবে কিনা? আমরা সব জায়গায় দায়িত্ব পালন করি, কিন্তু আমার নূরের নবী পেলাম, কি দায়িত্ব আমাদের পালন করতে হবে শোনেন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়ে প্রাপ্তিতে ধন্য হয়েছি আমরা, আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, ফালিয়াফরাহু, তোমাদের দায়িত্ব হলো আমার হাবিব কামলেওয়ালা পাওয়ার কারণে 1 নাম্বার দায়িত্ব হলো তোমাদের খুশি উদযাপন করতে হবে। কি করতে হবে? জোরে কর না। আমরা দুঃখ করব না খুশি করব? হ্যাঁ, আর একটু জোরে কন, কি করব? এই খুশির নাম হলো ঈদ। খুশির নাম কি? বলেন না, খুশির নাম কি? সকল ঈদের ঈদ, বলেন সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মোমেনের ঈদ, বলো সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মোমেনের ঈদ, ঠিক না? এটা কোনো কাফের বেঈমানের ঈদ নয়, এটা ঈমানদারের ঈদ। আমার আল্লাহ ঈদ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালিয়াফরাহু, তোমাদের দায়িত্ব দিলাম, ডিউটি দিলাম। ওলামায়ে কেরাম আছেন, আমরে গায়েবের সিগা। তোমাদের দায়িত্ব হলো আনন্দ উদযাপন করা, খুশি উদযাপন করা, এটা তোমাদের জন্য উচিত। আল্লাহ বলেন, তোমাদের ডিউটি দিয়ে দিলাম, তোমরা আমার হাবিব পেয়ে খুশি উদযাপন করবে, তোমাদের কাঁদতে হবে না, আনন্দ করলে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো একদল এখন বলে বেড়ায়, আমাদের যারা বিরুদ্ধে রয়েছে, যাদেরকে আমরা 24 নাম্বার বলি, কয় নাম্বার? 24, 24 নাম্বার বলি। এই 24 নাম্বারেরা বলে, যেদিন দয়াল নবী দুনিয়াতে এসেছেন, ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাইলে আমরা আনন্দ করব না দুঃখ করব? কয় দয়াল নবীর ইন্তেকালেও কি আমরা দুঃখ করব? তাদেরকে বলে দিবেন, বন্ধু, আমার নূরের নবীর শুভাগমন হয়েছে, আমার নবী পর্দাও নিয়েছেন, ঠিক কথা মানলাম, তবে আমার আল্লাহ কোরআন শরীফে আনন্দ করার কথা বলেছেন, ক্রন্দন করার, দুঃখ করার কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হইল আমার আপনার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, যিনি আল্লাহর কসম, যেই নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মরা নবী না, আমার নবী কি নবী? আরে কথা বলেন, আমার নবী কি নবী? আমার রহমতের নবী, জিন্দা নবী। আমার নবী মরা নবী না। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। দুনিয়ার মানুষের ইন্তেকাল একরকম, এই যে নুরুল আলম সাহেব ইন্তেকাল হয়েছেন, ওনার ইন্তেকাল একরকম। আমার আল্লাহ বলেন, আমার হাবিব কামলেওয়ালার ইন্তেকাল আর একরকম। যেই হাবিব কামলেওয়ালা ইন্তেকালের পরে যিনি জবান মোবারক দিয়ে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, তিনি আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা?
এজন্য মাইজ ভান্ডারের মধ্যে একটা গান গায় আমার খুব ভালো লাগে, হাত পা সোজা করে ঘুমান নাই। ওনাকে জিজ্ঞাসা করা হতো, হুজুর আপনি কেন হাত পা সোজা করে লম্বা হয়ে আরামে ঘুমান না? উনি উত্তর দিতেন, কেমন করে ঘুমাবো? আমি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকাই আমার নূরের নবীকে দেখতে পাই। আমার নবী সব জায়গায় আছে না নাই? আমার নবী হাজির ও নাজির। আমার আল্লাহ সম্মান আমার নবীকে দিয়েছেন, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি কিনা? হ্যাঁ, বিশ্বাস করি কিনা? আমার দয়াল নবীর সব জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? সব জায়গায় শয়তান যাইতে পারে এটা বিশ্বাস করে, তাই না? আবার তাদের কিতাবের মধ্যে লেখা আছে যে ইবলিস হর জায়গা মে মौजूद है, শয়তান সব জায়গায় যাইতে পারে, সব জায়গায় থাকে। কিন্তু আমার রহমতের নবী সব জায়গায় যাইতে পারে এটা বিশ্বাস করে না। কপাল পোড়া ঈমান চোরের দল বিশ্বাস করে সব কবরের মধ্যে মুনকার নকির আসে, কিন্তু আমার নূরের নবী আসতে পারেন এটা বিশ্বাস করতে কষ্ট হয়। সব জায়গায় আজরাইল আলাইহিস সালাম হাজির হতে পারেন, কিন্তু আমার দয়াল নবী উপস্থিত হয়, হাজির হয়, এটা শুনলে তারা মানে না। কিন্তু আমার নূরের নবী সবার বড়, সেই রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। শাহিদান মানে হাজিরান। আমার দয়াল নবী হাজির, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কি? সেই রহমতের নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ডিউটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব হলো ফালিয়াফরাহু, এক নাম্বার হলো হাবিবের শুভাগমনে খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো। নূরের নবী পেয়েছি আমরা, মউত পর্যন্ত ঈদে মিলাদুন নবী করব, কথা বলেন ঠিক কিনা? শুধু রবিউল আউয়াল মাসে শেষ না, সারা জীবন চলবে, ঠিক কিনা? এজন্য আমার আলা হযরত কত সুন্দর করে বলেন, জিক্রে মিলাদুন নবী करता रहूंगा उम्र भर, नजदियों जलते रहो, जलना तुम्हारा काम है। आशिक रसूलेर काज हইলো সারা জীবন মিলাদুন নবী করা, আর দুশমনের রসুলের কাজ হইলো সারা জীবন জ্বলে জ্বলে মরা, ঠিক কিনা? আমরা মিলাদুন নবী করব, আর যারা নবীর দুশ্মন তারা জ্বলে জ্বলে মরবে। আলা হযরত বলে, জ্বলতে রহো, জ্বলনা তোমারা কাম হ্যায়। তোমাদের ডিউটি জ্বলা, আর আমাদের ডিউটি হলো মিলাদুন নবী পালন করা, ঠিক কিনা? কিসের বেদাতের ফতোয়া দাও? আমরা যখন মিলাদুন নবী করি, মিলাদ শরীফ যখন পড়ি, আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা শুরুতেই আল্লাহর কোরআন তেলাওয়াত করি কিনা? আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেদাত না ইবাদত? কথা বলবেন একটু দয়া করে, বেদাত না ইবাদত? তাহলে আমাদেরকে কেন বেদাতি বলে? আসলে আমরা বেদাতি না, বেদাতি তারা, ঠিক কিনা কোন? আমরা দয়াল নবীর দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ পড়া এটা বেদাত নয়, এটা হলো ইবাদত, কথা বলেন ঠিক কিনা? সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে পড়তে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ বলেন, ঈমানওয়ালো, ঈমানদারেরা শোনো, আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ো, এটা আমার আল্লাহর ওয়ার্ডার, কথা বলেন ঠিক কিনা?
আমরা সেই দরুদ শরীফ পড়ি, আমরা দয়াল নবীকে সালাম দেই। দয়াল নবীকে সালাম দিতে আমার আল্লাহ আদেশ করেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়াসাল্লিমু তাসলিমা। আমরা আল্লাহর আদেশ মেনে রহমতের নবীকে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা জিকির করি, জিকির করতে বলেছেন কে? কোন জায়গায় জিকিরের কথা বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সেনানাই ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের নবী, নূরের নবী দান করেছেন। আমরা বড় ভাগ্যবান যে আমরা হাবিবের উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এজন্য 1 নাম্বার ডিউটি হলো আনন্দ উদযাপন করা। এরপরে আপনি কি করবেন? আপনার কি ডিউটি? রহমতের নবী দুনিয়াতে এসেছেন, এই বয়ান তো আমাদের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট রয়েছে, আমার রব্বুল আলামিন 2টা কনফারেন্স করেছেন। একটা প্রথম কনফারেন্স হলো আল্লাহ পাকের তাওহীদের কনফারেন্স। রূহের জগতে আমরা সবাই সেখানে ছিলাম। আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, আপনি আমাদের রব। আল্লাহ বলেন, আর লাগবে না, আমার তাওহীদের মাহফিল শেষ। সুবহানাল্লাহ, 2 কালামে শেষ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, মাহফিল শেষ। এরপরে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে 11টা পয়েন্টের উপরে দয়াল নবীর মিলাদের মাহফিল করেছেন। ওয়াইদা কাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা ভিভিআইপি প্রোগ্রাম করে ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন। সেই মাহফিল আমার আল্লাহ করেছেন, ওই মাহফিল আমরা বান্দা হইয়া করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা বলে মিলাদুন নবী কেন করো, তাদেরকে উত্তর দিবেন, বন্ধু, মিলাদুন নবীর মাহফিল হলো সুন্নাতে ইলাহি, আল্লাহ করেছেন, তাই বান্দারা করি। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর বর্ণনা কোরআন শরীফে আছে, মিলাদুন নবীর বর্ণনা হাদিসে পাকের মধ্যে আছে, মিলাদুন নবীর বর্ণনা মা আমিনা নিজে করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মৌলুদে বারজিনজির মধ্যে বিরাট কিতাব, মৌলুদে বারজিনজির মধ্যেও পাওয়া যায় মা আমিনা কিভাবে আমার দয়াল নবীর মিলাদের আলোচনা করেছেন। বন্ধুরা আমার, দয়াল নবীর আম্মা জান মা আমিনা, মা একটু কথা কন না, মা আমাদের সবার সম্মানিতা মা, মা আমিনা। আমরা সম্মানের মা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা সম্মানে খাতুনে জান্নাতকে মা বলি, ঠিক কিনা? আমরা সম্মানে ওলিদেরকে বাবা বলি, ঠিক কিনা? এটা সম্মানের ডাক, সম্মান করে বলতে হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা আমিনা বর্ণনা করেন, যখন আমার স্বামীর বয়স 24 বছর। কত বছর? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 24 বছর, তখন আমার সাথে বিবাহ সম্পন্ন হলো, শাদী হলো। হওয়ার পরে আমরা 2 জন বাসর ঘরে প্রথমে আমি একা বাসর ঘরে আমি, রাত একটু বেশি হলো, তারপরে আমার স্বামী এসেছেন। একেবারে সন্ধ্যাবেলা আসেন নাই, আসার আগে আমার প্রদীপটা নিভে গেছে, আমার ল্যাম্পটা নিভে গেছে, লাইটটা নিভে গেছে, আলোটা নিভে গেছে। আমার স্বামী এসেছেন, আসার সাথে সাথে আমি দেখি আমার পুরা ঘরটা আলোয় আলোকিত, নূরে নূরান্বিত হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোনো লাইট, বলেন না লাইট, কোনো ল্যাম্প, কোনো প্রদীপ, কোনো বাতি, ইলেকট্রিসিটি, কারেন্ট, এগুলো কিচ্ছু নাই। অন্ধকারে স্বামী আসছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলোয় আলোকিত হয়ে গেছে। আমি সামনে পিছনে ডাইনে বামে খুঁজতে লাগলাম, আলো পাই না, লাইট পাই না। লাইট কোথায় গেল? কোথা থেকে লাইট আসলো? এত সুন্দর লাইট কোথা থেকে আসলো? আমি লক্ষ্য করে সামনে পিছনে ডাইনে বামে মা আমিনা তাকিয়ে বলেন, আমি এবার একটু উপরের দিকে তাকাইলাম।
তাকাইয়া দেখি আমার স্বামীর পেশানির মধ্যে, কপালের মধ্যে নূরের লাইট চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আমিনার দেরি করলাম না, আমি অভিভূত হয়ে গেলাম এবং আমার স্বামীর পেশানির মধ্যে, কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিলাম। ওই চুম্বন দেওয়ার সাথে সাথে ওই নূরটা আমার ভিতরে চলে গেল, যেই নূর হলো আমার আপনার নবী কামলেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মোল্লাই বলে আমার নবীকে মাটি, কিসের নবী কয়? এখন মাটিওয়ালা বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বহুত আগে আমরা মাটির কথা শুনতাম না, ইদানিং কালে শুনি মাটিওয়ালারা মাটির নবী কয়। নাউজুবিল্লাহ বলেন। বলবেন আমার দয়াল নবীকে আল্লাহ যখন বানাইছে তখন মাটি বানায় নাই, মাটি আল্লাহ কোরআন শরীফে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আমার রহমতের নবীকে নূরের নবী বলেছেন, অতএব আমরা নবীকে নূরের নবী জানি। কথা বলেন ঠিক কিনা? মা আমিনা বলেন আমি নূর দেখলাম, এই নূরের মধ্যে চুম্বন দিলাম, নূরটা ভিতরে চলে গেল। একদিন 2 দিন না, লম্বা কথা। মা আমিনা মিলাদুন নবীর আলোচনা করেন। 9 মাস পার হয়ে গেল, হঠাৎ করে শুভ সূচনা হলো, আমার দয়াল নবী দুনিয়ায় তাশরীফ আনবেন। মা আমিনা বলেন জান্নাতের রমণীরা আমার কাছে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, মা আমিনা বলেছেন জান্নাতের রমণী আসলো। হাদারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদুসিয়া। জান্নাতের রমণী চলে আসলো। বড় করে কোন আল্লাহু আকবার। মা আসিয়া আসলো, মা মরিয়ম আসলো। আল্লাহর জান্নাত থেকে দুনিয়ার মধ্যে মা আমিনার কাছে এসেছেন দায়ী হিসাবে, ধাত্রী হিসাবে। আমার নূরের নবীর মা মিলাদের আলোচনা করেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবীর আম্মা জান বলতে লাগলেন যে আমি লক্ষ্য করে দেখলাম আমার নাভির বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে হাই অপারেশনের মাধ্যমে হঠাৎ করে রহমতের নবী দুনিয়ায় শুভাগমন করলেন। আল্লাহু আকবার বলেন। এমন একটা নূরের ঝলক দুনিয়াতে এসেছে, আমি আমিনা দেখলাম। ওই নূরের ঝলকে আল্লাহর পুরা দুনিয়াটা আমি দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। সারা দুনিয়াটা আমি আমিনা দেখতে পেয়েছি, ওই নূরের ঝলকে দেখতে পেয়েছি। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই নূরের ঝলকে আমি দেখতে পেয়েছি তামাম দুনিয়া। আমি দেখতে পেয়েছি আল্লাহর ফেরেশতারা 3টা পতাকা নিয়ে দুনিয়াতে নেমে এসেছেন আসমান থেকে। একটা পতাকা ফিল মাশরিকি, আর একটা ফিল মাগরিবি ওয়া আলা কাবা। একটা মাশরিকে পৃথিবীর পূর্ব প্রান্তে উড়িয়ে দিয়েছেন, একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে উড়িয়ে দিয়েছেন, একটা পতাকা কাবা ঘরের ছাদের উপর উড়িয়ে দিয়েছেন। মা আমিনা বলেন আমি সব দেখতে পাচ্ছি। ওই নূরের ঝলকে আল্লাহ তাআলা আমার চোখের পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূরের নবীকে পাঠালেন। মা আমিনা মিলাদ শরীফের আলোচনা করতে লাগলেন। মা আমিনা বলেন আমি লক্ষ্য করলাম কিছুক্ষণ পরে আমার শ্বশুর আব্বা জান চলে আসলেন। এসে বলতে লাগলেন এই কথা। আমি তো ঘরের মধ্যে, তিনি আঙ্গিনায় দাঁড়িয়ে বললেন ও আমিনা মাগো, আমার নাতি হয়েছে, তার বাবা দুনিয়াতে নাই, খাজা আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আমি আমার নাতির জন্য কি কোন কাপড় কোথা থেকে নিয়ে আসবো, বাজার করে আসবো, বলো কোন বাজারে যাবো, কোন আমার নাতির জন্য কোন কাপড় কিনে নিয়ে আসবো। মা আমিনা উত্তর দিলেন শ্বশুর আব্বা জান আপনি বাজারে যাওয়ার জন্য টেনশন করা লাগবে না। আমি আমিনা বলছি কোনো বাজারে যেতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে এমন নাতি দিয়েছেন, এমন নাতি দিয়েছেন যেই নাতি আপনার আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। তিনি আমার আপনার নবী, যিনি জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছেন। কথা বলেন ঠিক কিনা?
যার সতর মোবারক কেউ দেখতে পারবে, যাকে আল্লাহ খাতনা কমপ্লিট করে দিয়েছেন, মাকতুনান খাতনা কমপ্লিট করে দুনিয়ায় পাঠিয়েছেন, যার চক্ষু মোবারকে জান্নাতের সুরমা দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, তিনি আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। কত সুন্দর লিখছে কবি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর বাতাস দেখবি যদি, দেখো আমিনা মায়ের কোলে, দলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর তাস দেখবি যদি, আয় বলো আয় রে সাগর আকাশ বাতাস। আমার বেশি ভালো লাগে এই লাইনটা, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল রে বিদায়, আয় রে সাগর দেখবি যদি, আয় বড় করে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, বুলা লো ইয়া रसूल अल्लाह, बुला लो मेरे आका मदीने में बुला लो, सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह। বন্ধুরা আমার, দয়াল নবী কামলেওয়ালা দুনিয়ার শুভাগমন করেছেন, মা আমিনা আলোচনা করেছেন, আল্লাহর ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন, পতাকা উড়িয়ে দিয়ে পালন করেছেন। এজন্য আমরা মিলাদুন নবীর জুলুস যখন করি, পতাকা উড়াই, এটা ফেরেশতাদের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে মজার কথা হইল, আমার কাছে একখানা কিতাব আছে, কিতাবের নাম হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মৌলিদি বুলদি আদম। এই কিতাবখানা ইস্তাম্বুল থেকে, তুরস্ক থেকে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে মারুফ কারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গৌসে পাকের বহু আগের জামানার ওলি। সুবহানাল্লাহ কোন? আমাদের সাজরা শরীফের মধ্যে মারুফ কারকি রহমাতুল্লাহর নাম আছে। আপনারা পড়ে দেখবেন, সাজরা শরীফ যখন পড়া হয়, এই মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, ইনি গৌসে পাকের বহু আগের জামানার ওলি। হযরতে মারুফ কারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা ঈদে মিলাদুন নবী করবা 5টা নিয়মে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় নিয়ম? একটু জোরে কর না। 5টা নিয়মে ঈদে মিলাদুন নবী করবা। আল্লাহ পাক রহমতের নবী আমাদেরকে দান করেছেন, আমাদের যেই দায়িত্ব রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে যাই। 5 নিয়মে মিলাদুন নবী করতে হবে। 1 নাম্বার হলো হাইয়াতু আমান লিআজলি কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1 হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করলে, মিলাদুন নবী পালন করতে গেলে 1 নাম্বার ডিউটি হলো সুস্বাদু খাবারের আয়োজন করতে হবে। কিসের আয়োজন? আপনারা খাবারের কথা মনে হয় শোনেন নাই ভালো করে। যার নাম তাবারুক, যার নাম কি? তাবারুক তৈরি করি কিনা? বিরিয়ানি রান্না করতে হয়, আমরা রান্না করে খাওয়াই, ঠিক কিনা বলেন?
সুন্দর করে ভালো মানের খাবার আমরা রান্না করি। এক নাম্বার হলো ভালো খাবার। আমার কথা না, মারুফ কারকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলেছেন এক নম্বরে ভালো খাবারের আয়োজন করবা। দুই নাম্বার হলো জামায়ে খুয়ানা, সমস্ত ভাইদেরকে এক জায়গায় উপস্থিত হওয়া লাগবে, এক জায়গায় জামায়াত হওয়া লাগবে। আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? উপস্থিত হয়ে আমরা ঈদে মিলাদুন নবীর মাসে জশ্নে জুলুস করি, ঠিক কিনা বলেন? এই জুলুসের কথা হাদিসে আছে, আমি আপনাদেরকে বলবো একটু পরে। আমরা যা যা করি সবের পিছনে দলিল আছে। দলিল ছাড়া সুন্নি উলামায়ে কেরাম কোনো কিছু করে না, কথা বলেন ঠিক কিনা? আন্দাজে কথা বলে না, দলিল আছে, শোনেন। তাহলে দুই নাম্বার হলো জামায়ে খুয়ানা। এক নাম্বার কি বললাম? বলে না, ভালো উন্নত খাবার, উন্নত খাবার। দুই নাম্বার কি? সবাই একত্রিত হওয়া। মনে রাখবেন কথাগুলো, একত্রিত হওয়া। ঢাকা থেকে আসলাম চট্টগ্রাম, এই চট্টগ্রামে এসে আপনাদেরকে যদি কিছু অন্তত মনে রাখার মতো না বলে যাই, তাহলে পরে বলবেন যে হুজুর আইলো কি কইয়া গেল, কিছুই তো বুঝলাম না। এজন্য মনে রাখবেন, মিলাদুন নবী করতে গেলে 5টা নিয়মে করতে হবে। কয় নিয়ম? আরে হাত দেখান না, কয় নিয়ম? মনে রাখতে হবে কয় নিয়ম? 5 নিয়মের 1 নাম্বার হলো সুস্বাদু খাবার। 1 নাম্বার কি বলেন না? 1 নাম্বার কি? আরবি মনে রাখতে হবে না, বাংলা মনে রাখলে হবে। আরবি দরকার আমরা মনে রাখবো, হ্যাঁ? আরবিটা আমাদের ডাইকে ডাইকে শুনবেন, আর বাংলাটা আপনারা মনে রাখলে চলবে। বাংলা মনে রাখলেই চলবে আপনাদের। 2 নাম্বার ওয়া জামায়ে খুয়ানা। 3 নাম্বার হলো আওকাদা সারাজা, লাইটিং করতে হবে মিলাদুন নবী করলে। সুবহানাল্লাহ কোন, আর একটু বড় করে কোন না সুবহানাল্লাহ। এখন আপনারা লাইটিং করেছেন, ঠিক কিনা? লাইটিং আছে না নাই? লম্বা একবার বিশাল এরিয়া নিয়ে লাইটিং করেছেন। আমি উর্কিচরের মাহফিলে কয়েকবার এসেছি, এত বড় লাইটিং বাংলাদেশে আর আমি দেখি নাই। হ্যাঁ, মানুষ দেখার জন্য সিএনজি ভাড়া করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। আমাকে দেখাইলো, কয় হুজুর দেখেন কি অবস্থা। আমি অনেকবার আসছি উর্কিচরের ওদের ওই যে সমিতির প্রোগ্রামটাতে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওটা তো রাউজানে পড়ছে। রাউজান তো পাশে, বেশি দূরে না। আপনাদের আশেপাশে মাঝে মাঝে আমার আশা পড়ে। রবিউল আউয়াল মাসে আমি 6 বার শুধু আপনাদের এলাকায় আসছি। 6 বার এই রবিউল আউয়াল মাসে 6 বার আসছি আপনাদের এলাকায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন নাম্বার 3 হলো লাইটিং করা। এখন আমার মাথায় মাঝে মাঝে চিন্তা হয়, গৌসে পাকের আগের জামানার ওলি, তিনি লাইটিং করার কথা বললেন, সেই সময় তো এরকম লাইটিং ছিল না। তো উনি কেমন করে বললেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে সব দেখতে পায়, ঠিক কিনা? কোনটা ভালো লাগে আল্লাহর ওলি জানে কি জানে না? আরে কথা বলেন, জানে কি জানে না? তবে ফতুয়াবাজি করবে, ফতুয়া দিবে, ফতুয়াবাজি করবে। কয় এত লাইটিং করব কেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হয়ে যাবে অপব্যয় করলে। বেশি খরচ কেন করবে? মেয়ের বিয়ে দেওয়ার সময় একবার বিশাল আকারের লাইটিং, বাথরুম পর্যন্ত লাইটিং করে, ঠিক কিনা? কথা কন। কেউ ফতোয়াবাজি, কিন্তু আমার নূরের নবীর জন্য লাইটিং করলে ফতোয়াবাজি করে। তাদেরকে বলে দিবেন, বন্ধুরে 2012 সালের কথা আপনাদেরকে বলি। ওই সময় মসজিদে নববীতে একখানা কিতাব পড়েছিলাম, বা লাইব্রেরি আছে উপরে, ওখানে কিতাবটা মসজিদে নববীর ইতিহাস। 11 পৃষ্ঠার মধ্যে লেখা, বলে মসজিদে নববীকে সাজানোর জন্য কত লাইট দেওয়া হয়েছে। সেখানে লেখা দেখেছিলাম মাত্র 65,000 লাইট দিয়ে মসজিদে নববীকে সাজিয়েছে। কয় হাজার? একটু জোরে কর না, কয় হাজার? এ তো 12 সালের পড়া বই, তো আরো আগের লেখা। এখন লাইট বাড়ছে না কমছে? আরে কথা কন, বাড়ছে না কমছে? লাইট যেহেতু এখন বাড়ছে, তাহলে 65,000 নাই, লাখ পার হয়ে গেছে আমার বিশ্বাস, ঠিক কিনা কন? ফতোয়া লাগাইলে সেখানে যেয়ে লাগাও, কিন্তু পারবে না, পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা লাইটিং করি আল্লাহর হাবিবের মহব্বতে করি, কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে নবী নাই, মহব্বত নাই, তার কোনো কিছুর মূল্য নাই। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু যেখানে নবী নাই সেখানে কোনো কিছু নাই, ঠিক কিনা? আল্লাহকে যে
পাইতে চায় হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে ঠিক না রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে ঠিক না নজরুল কত বুদ্ধিমান পরের লাইনে লিখছে তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারে হযরতে মোর ভালোবাসি কয় তর্ক করো কেন কপাল পড়ার দল তর্ক করে কি পেয়েছো তর্ক করলে দুঃখ পাওয়া যায় শুধু তর্ক করে মিলাদ কেন পড়বো কিয়াম কেন করব শবে বরাত কেন করব চাহারম কেন করব কুলখানি কেন করব চল্লিশা কেন চেহলাম কেন করব ওরস কেন করব পীরের কাছে কেন যাব শুধু ফতোয়া শুধু বিরোধিতা নজরুল বলে তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারে হযরতে মোর ভালোবাসি সুবহানাল্লাহ কোন কি সুন্দর কথা নজরুল বলে গেল বন্ধুরা আমার বাবাজিরা আমার নূরের নবীর শুভাগমন হয়েছে আমরা লাইটিং করব আমরা নবীর মহব্বতের খেল খেলবো কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ দেখতেছেন আমার বান্দারা আমার হাবিব কামলেওয়ালাকে পেয়ে কেমন করে আনন্দ উদযাপন করে কতটা খুশি হতে পেরেছে হাবিব পাওয়ার কারণে এটা আমার আল্লাহ পাক দেখেন কিনা কথা বলেন আল্লাহ দেখেন আমার বান্দা নিজের বেলা কি করে আর হাবিবের বেলা কি করে ছেলের জন্মদিন কত টাকা খরচ করলো বড় কেক বানাইলো হ্যাঁ সবাইকে দাওয়াত করলো বিরাট আয়োজন করলো কিন্তু আমার নূরের নবীর শুভাগমনের দিনে কোনো খবর নাই না না বন্ধুরা আজকে আপনারা রহমতের নবীর শুভাগমনের হক আদায় করার জন্য যতটুকু করেছেন যদি আমার আল্লাহ কবুল করে নেয় আমাদেরকে যদি এই আয়োজনটুকু কবুল হয়ে যায় এর উসিলায় আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার হাবিবের জন্য কিছু হলেও করেছিলাম সুন্দর লাইটিং করেছিলাম একত্রিত হয়ে তাবারুকের ব্যবস্থা করেছিলাম সুন্দর আয়োজন করেছিলাম তোমার হাবিবের মহব্বতেই করেছিলাম আল্লাহ যদি অন্তরটা দেখেন ভালোবাসাটা দেখেন আল্লাহ পাক এই গাউসিয়া কমিটির এই ভাইদের এই আয়োজন আপনাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করে ওসিলায় নাজাতের ব্যবস্থা করে দিতে পারে ঠিক কিনা কোন মহব্বতে বলেন আমিন আরে বড় করে বলেন আমিন তাহলে তিনটা বললাম পাঁচটার মধ্যে তিনটা এক নাম্বার হলো সুস্বাদু খাবার সুস্বাদু দুই নাম্বার হলো সবাই এক জায়গায় হওয়া তিন নাম্বার হলো লাইটিং করা তিন নাম্বার কি নাম্বার চার হলো ওয়ালাবিসা জাদিদান নতুন জামা পরতে হবে ঈদে মিলাদুন নবী করার জন্য নতুন জামা দরকার ওয়ালাবিসা জামিলান বলে নাই সুন্দর জামা বলে নাই বলেছেন জাদিদান জাদিদ মানে হলো নতুন নতুন জামা পরে ঈদে মিলাদুন নবী করতে হবে কথা বলেন ঠিক কিনা ঈদুল ফিতর বড় ঈদুল আজহা বড় না ঈদে মিলাদুন নবী বড় একটু জোরে কর না কোন ঈদ বড় এখন তারা তো খুঁজে পায় না ঈদ ঠিক কিনা বলেন তারা বলে বছরে তো দুইটা ঈদ আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব সাহেব তিনিও বলেছেন ওটা আবার কোন ঈদ হ্যাঁ তিনি বলতেছেন দুইটা ঈদ তো শরঈ ঈদ আর ঈদ নাই কিন্তু বন্ধুরে না 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 আমার নূরের নবী না হইলে ঈদে মিলাদুন নবী না হইলে ঈদুল ফিতর ঈদুল আজহা হইতো না কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন খতিব সাহেব কেউ বলবো যারা জানে না তাদেরকেও বলবো যারা মানে না তাদেরকেও বলবো
আমার রহমতের নবীর শুভাগমনকে আমরা ঈদ পালন করি, এটা আমরা আমাদের পক্ষ থেকে ঈদ বানাই নাই, বরং এটা আমার আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর হাবিব করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখেন একটু হাদিসে পাকের মধ্যে আসি, আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ জাআলাল্লাহু ঈদান লিল মুসলিমিন, আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের জন্য জুমার দিনটা ঈদের দিন বানিয়ে দিয়েছেন। কিসের দিন? জুমার দিন আমাদের জন্য কিসের দিন? মৌলবী যে কইলো ঈদুল ফিতর ঈদুল আযহা নাই, আমার নূরের নবী বলেন ইন্না ইয়াউমাল জুমআ জাআলাল্লাহু ঈদান লিল মুসলিমিন, মুসলমানের জন্য প্রত্যেকটা জুমার দিন হলো ঈদের দিন। এখন বলেন মৌলবীর কথার সাথে কাজের মিল আছে? ঈদ আরো আছে না নাই? ঈদুল ফিতর ঈদুল আযহার বাহিরে ঈদ আছে না নাই? কি কোন দিন ঈদের দিন বলেন না? ভয় পান কেন? আমি তো আপনাদের ভাই। আপনারা যে নবীর প্রেমের পাগল, আমিও সেই নবীর প্রেমের পাগল। আমরা সব এক। আমরা কি এর চেয়ে বড় পরিচয় দরকার নাই। আপনারা যেই নবীকে ভালোবাসেন আমিও ওই নবীকে ভালোবাসি, আমরা এক, ভয়ের কোনো কারণ নাই। তাইলে দুই ঈদের বাইরে ঈদ আছে না নাই? কোন দিন? বড় করে কোন দিন? আমি নাজমুস সাআদাত ফয়েজি বলছি, আপনাদের খতিব সাহেব হুজুর ওনারা বলেছেন না নূরের নবী? আমার দয়াল নবী বলেন ইন্না ইয়াউমাল জুমআ জাআলাল্লাহু ঈদান লিল মুসলিমিন, আল্লাহ তাআলা মুসলমানের জন্য জুমার দিনটাকে ঈদের দিন বানিয়েছেন। ঠিক কি না? আলহামদুলিল্লাহ কইতেন না? জুমার দিন কিসের দিন? তখন আমি চিন্তা করে করে দেখলাম, আল্লাহ জুমার দিন তো ঈদের দিন, এখন ঈদুল ফিতরের দিনটা বড়, ঈদুল আজহার দিনটা বড় না জুমার দিনটা বড়? একটু খুঁজে দেখি তো। এখন দেখি হাদিসের মধ্যে রয়েছে যে ইন্না ইয়াউমাল জুমআ, জুমার দিনটা হলো আফদালু মিন ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে জুমার দিন অনেক 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 গুণে বড়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে জুমার দিন ছোট ঈদ না বড় ঈদ? আমি বলি নাই, নূরের নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেছেন যে ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে জুমার দিন কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কোন? এখন আমার দয়াল নবী যা বললেন, আমি আবার একটু চিন্তা গবেষণা করলাম যে জুমার দিন যে বড় ঈদের দিন হলো, এটা কেন ঈদের দিন বড় ঈদ হলো? ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহার চেয়ে বড় হলো, কারণটা কি? আমি প্রায় 7টা কারণ পেলাম। একটা কারণ বললে আর বাকি 6টা লাগবে না। আমি খুঁজে পেলাম জুমার দিনের দাম এত বেশি কেন? জুমার দিনের দাম বেশি হলো এজন্য খুলিকা ফিহি আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। এই জুমার দিনটা বড় হওয়ার কারণ হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। বড় করে কোন সুবহানাল্লাহ? আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধুরা আমার, যেই নবী না হইলে গো আদম নবী হইতো না, ওই নবীর শুভাগমনের দিন বড় ঈদ না ছোট ঈদ? আরো জোরে কোন, ছোট ঈদ না বড় ঈদ? তাহলে কেন আমরা বুঝতে ভুল করি? আদম নবীর শুভাগমনে জুমার দিনটা যদি বড় ঈদ হইয়া যায়, জুমার দিনটা যদি ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে বড় ঈদ হয়, আমার নূরের নবীর শুভাগমনের ঈদটা আরো বড় না ছোট? এজন্য ইমামে কস্তালানি কত সুন্দর করে তিনি বর্ণনা দিয়েছেন। তিনি বলেন লাইলাতুল কদরের চেয়ে আমার নবীর শুভাগমনের মূল সময়টা ওয়াক্তু ওয়ালাদাতিন নবী, আমার নবীর শুভাগমনের টাইমটা হচ্ছে লাইলাতুল কদরের চেয়েও বড়। বড় করে কোন সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদর হতো না আমার নূরের নবী না হলে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী না হইলে কিছুই হতো না। আমার আলা হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন, জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। আপনাদেরকে নিয়ে পড়তে চাই, ভালো লাগবে, ঠিক কিনা কোন?
তবে হাসান রেজা হুজুরের মতো আমি পারবো না, কারণ আল্লাহ তার বডিটাও দিছে নাচ পড়ার জন্য। এমনি একটা ঠেলা মারে, মনে হয় মাইক আল্লাহর কাছে কইতে চায় যে আমারে বাঁচাও আল্লাহ। হ্যাঁ, এমন একটা জিনিস আল্লাহ বানাইয়া দিছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়, ঠিক কিনা? আসলে তার ওয়াজের পরে ওয়াজ করাও কষ্ট, কারণ সে এমন ভাবে নাচ পড়ে আশেকের অন্তর ভরে দেয় যে তারপরে ওয়াজ করতে গেলেও মানুষের বক্তার অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি বলবো যে যখনই আপনারা শুধু বলবেন তোমারে লিয়ে, কি বলবেন? আমি একটু ইশারা দিলে তোমারে লিয়ে বলবেন, দেন ভালো লাগবে। ও জামাত মকিনো মকা लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां, दो जहान বানিয়েছেন আল্লাহ আমার নবীর কারণে, ঠিক কিনা কোন? दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। বড় করে কন্যা সুবহানাল্লাহ। কি সুন্দর কথা আলা হযরত কেমন করে লিখেছেন। আমার দয়াল নবীর প্রেমে পড়ে আমার দয়াল নবীর পক্ষ থেকে এলেম এসেছে আর তিনি লিখে গেছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা, সেই রহমতের নবী, নূরের নবী, কামলেওয়ালা শুভাগমন হয়েছে ঈদে মিলাদুন নবী। সেই দিন আমার নবীর শুভাগমনের দিন। পৃথিবীতে এত বড় আনন্দ আর নাই, এত বড় খুশির দিন আর নাই যেদিন আমার নবী দুনিয়া এসেছেন, ঠিক কিনা? এখন বলে হুজুর কেন করব, হুজুর কেন করবে, এটা বেদাত ওটা বেদাত। তোমার কাছে বেদাত লাগবে কারণ তোমার ভিতরে তো ঈমান নাই, দয়াল নবীর ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? যে নবী পাককে ভালোবাসে গো, তার কাছে ঈদে মিলাদুন নবীর চেয়ে বড় আনন্দের মাহফিল আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? তোমার কাছে রসগোল্লা মজা লাগে, মধু পান করতে মজা লাগে, আমার কাছে ইয়া নবী সালামু আলাইকা বলতে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা লাগে। কথা বলেন, ঠিক কিনা? আমার কাছে ইয়া নবী পড়তে, মুস্তাফা জান রহমত পে লাখো সালাম পড়তে আমার কাছে ভালো লাগে। কথা বলেন, ঠিক কিনা? কারণ আমি রহমতের নবীকে ভালোবাসি, ওই নবীর মহব্বতের কথাগুলো আমার ভালো লাগে, ওই নবীর শান ও মান ভালো লাগে, ওই নবীর তাজিম, ওই নবীর তাকরীম আমার কাছে ভালো লাগে, ঠিক কিনা? কিন্তু দুশমন হলে ভালো লাগবে না, লাগবে না, লাগবে না। কবি বলেন হুব্বে রসূলে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुन या रसूल अल्लाह, सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নাম্বার 4 বললাম ওয়ালাবিসা জাদিদান, নতুন জামা পড়তে হবে ঈদের দিন। কোন জামা? কথা কয় না। কয় নিয়মে ঈদে মিলাদুন নবী করতে হবে? তার ভিতরে 4টা বলা হয়ে গেছে কিন্তু খবর নাই। 1 নাম্বার সুস্বাদু খাবার, 2 নাম্বার সবাই এক জায়গায় হওয়া, 3 নাম্বার লাইটিং করা, 4 নাম্বার আমি জিজ্ঞাসা করব আপনাদেরকে, জিজ্ঞাসা করে যাব কে পারে, পুরস্কার না দিলেও দোয়াটা করে যাব ইনশাআল্লাহ। কে পারে বলতে এটাও দেখবো আমি। 4 নাম্বার হলো নতুন জামা, 5 নাম্বার হলো তাবাক্কারা তাআত্তারা তাযীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 5 হইলো দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিলে আসতে গেলে শরীরের মধ্যে আতর খুশবু লাগাইয়া আসতে হবে। কি লাগাইতে হবে? আতর গোলাপ খুশবু লাগাইয়া আসতে হবে।
এই 5টা কাজ করার পরে এই 5 নিয়মে যারা মিলাদুন নবী করে, হযরতে মারুফে কারকি এত বড় মকবুল ওলি তিনি ছিলেন, এমন বড় ওলি ছিলেন, ওনার জীবনীতে পাওয়া যায় উনি যদি ওনার হাতে একটা লাঠি থাকতো, এই লাঠিটা দিয়ে জমিনের উপর যদি গোল একটা আঁকাইয়া দিতেন, দিয়ে বলতেন আল্লাহর জিন যা আছো এর ভিতরে ঢুকো, জিনেরা ডরে ডরে ওই গন্ডির মধ্যে ঢুকে যেত। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এত বড় ওলি মারুফ কারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত সুন্দর করে বলে দিয়েছেন, হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন, যারা এই 5 নিয়মে ঈদ মিলাদুন নবী করবে গো, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে যেই কাতারে নবী রাসূলগণ থাকবেন ওই কাতারে নিয়ে তাকে হাসর করাবে। এত আস্তে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেই জায়গায় নূরের নবী থাকবেন ওই জায়গায় যাইতে মন চায় কিনা? হ্যাঁ, চাইলে ঈদে মিলাদুন নবী করতে হবে, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله تعالى عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي الصلاه رواه الترمذي। তিরমিজিতেও আছে, মিশকাতের মধ্যেও আছে। আমার দয়াল নবীর কাছাকাছি কিয়ামতের ময়দানে থাকতে চাইলে তার ডিউটি হলো বেশি বেশি করে দরুদ সালাম পড়া, ঠিক কিনা? এজন্য মিলাদের মধ্যে বেশি বেশি দরুদ শরীফ হয়, কিছুক্ষণ পর পর সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকি, ঠিক কিনা বলেন? দরুদ শরীফ দিয়ে আমরা মিলাদুন নবী শুরু করি, দরুদ শরীফ দিয়ে শেষ করি। আমাদের জবানের মধ্যে বেশি বেশি দরুদ শরীফের দরকার আছে না নাই? তাহলে যারা মিলাদুন নবী করবে কিয়ামতের ময়দানে নূরের নবী কামলেওয়ালার সাথে তাদের হাসর হবে। বড় করে কোন আল্লাহু আকবার। মিলাদুন নবী করবেন, এই 5টা নিয়ম বলে গেলাম। এরপরে আমরা জুলুস করি, কি করি? বড় করে কোন কি করি? বলে হুজুরের জুলুসের কোনো দলিল আসেনি। আমি তো প্রথম যখন দলিল পাওয়ার আগে চিন্তা করতাম এটা আওলাদ রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি গাউসে জামান শিক্ষা দিয়েছেন আমরা করি, কিন্তু যখন হাদিসের কিতাব পড়ে দলিল পেলাম তখন চিন্তা করলাম আওলাদ রাসূল এমনিতেই জুলুস শিখাইয়া যায় নাই, জুলুসের সহিহ হাদিসের দলিল আছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম বাবুল হিজরত, বাবের নাম বলে গেলাম, বাবুল হিজরতের মধ্যে রয়েছে ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নূরের নবী কামলেওয়ালা, আমার আপনার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মক্কা শরীফ থেকে সোনার মদিনায় তাশরীফ আনলেন, আল্লাহু আকবার বলেন। সোনার মদিনায় তাশরীফ আনলেন, সোনার মদিনায় তাশরীফ আনার পরে তিনি রাতের বেলা তাশরীফ নিয়েছিলেন। ফাকাদিমনাল মদিনাতা লাইলান, দিনে না রাতে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি শেষ করে দেব। আমাকে 11:30 বলা হয়েছিল, আর বেশি সময় নাই, 10-12 মিনিট আছে, তো 11:30টাই শেষ করব, সমস্যা নাই। আমার তো যত তাড়াতাড়ি বলে তত ভালো, কারণ আমার সেই ঢাকায় যেতে হবে, মাদ্রাসা করতে হবে বহু দূর। কালকে আবার, আজকে আসছি এত দূরে, কালকেও যাব বহু দূরে, সাতক্ষীরা যাব কালকে মাদ্রাসা শেষ করে। আমাদের এইভাবে একটু দৌড়াইতে হয়, সেজন্য তাড়াতাড়ি হইলেই ভালো, সমস্যা নাই। তবে আপনাদেরকে বলে যাই বাবা, যা বলতে যে একটু শুনে রেখে দেন, কাজে লাগবে। আমার দয়াল নবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছালেন দিনে না রাতে? 3 বার বলেন, দিনে না রাতে? আরেকবার ফাকাদিমনাল মদিনাতা লাইলান, রাতের বেলা। কারণ আছে, এই জন্য 3 বার বলাইলাম। আল্লাহর হাবিব তাশরীফ আনলেন রাতের বেলা সোনার মদিনায়। তাশরীফ আনার পরে ফাসাইদার রিজালু, আমার নবীকে ওই সময় দেখার জন্য লোকেরা পাহাড়ের উপর উঠলো। সুবহানাল্লাহ কোন। দয়াল নবী আসতেছেন, উঁচা জায়গায় দাঁড়িয়ে আগে আগে নবী দেখবে বলে পাহাড়ের উপরে উঠছে। অন্নিসাউ ফাওকাল বুয়ুতি, আর নারীরা ঘরের ছাদের উপর উঠছে, নবী দেখবে। সুবহানাল্লাহ। কত দিনের বেলা না রাতের বেলা? এবার একটু আপনাদেরকে নিয়ে হাদিসের গবেষণা করি।
দিনের বেলা যদি পাহাড়ের উপর উঠে ঘরের ছাদের উপরে উঠে তাহলে না নবী দেখতে পাবে, কিন্তু রাতের বেলা অন্ধকারের মধ্যে দূর থেকে নবী দেখার জন্য মেয়েরা ঘরের ছাদের উপরে, পুরুষেরা হচ্ছে পাহাড়ের উপরে উঠলো। কারণটা কি? কেমনে দেখবে রাতের অন্ধকারে? চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উত্তর হলো, রাজধানী ঢাকা কাদরিয়া তৈয়বিয়ার উত্তর হলো, সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারার আসহাব কোনো ভুল সিদ্ধান্ত নেননি। ওনারা রাতের বেলা অন্ধকার হলেও পাহাড়ের উপরে উঠেছেন, নবী দেখবেন। মায়েরা ঘরের ছাদের উপরে উঠেছেন, নবী দেখবেন। ভুল সিদ্ধান্ত না, সিদ্ধান্ত ঠিক আছে। বলে কেন? কয় রাতের বেলা অন্ধকারে নবী দেখবে কেমনে? কয় নবী দেখবে কেমনে তুমি কি জানো না? আমার নবী দেখতে অন্ধকার আর আলো লাগে না, আমার নবী হলো নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিসের নবী? আর একটু জোরে কর না। নূরের নবীকে দেখতে কি আবার লাইট লাগে? অন্ধকারে দেখা যায় কিনা? এই তো মৌলবী আরেক কান দলিল হয়ে গেল। আমার রহমতের নবী কামলেওয়ালা নূরের নবী, ওনাকে দেখার জন্য কোনো লাইটের ব্যবস্থা করা লাগে? আরো জোরে কর আল্লাহু আকবার। আর আমার দয়াল নবী যদি কোনো কিছুতে একটু হাত দিয়ে মোসাফ করে মোসেও করে দিতেন, মাসাও করে দিতেন, স্পর্শ করে দিতেন, সেটাও লাইট হয়ে যেত। হাদিসের কিতাবে আছে, সাহাবায়ে কেরাম একদিন রাতের বেলা অন্ধকার, আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝড় বাদল ঝঞ্ঝাপ এমন শুরু হয়েছে, চারিদিকে তুফান, বালুর মধ্যে, পাহাড়ের মধ্যে, মরুভূমি এলাকায় তুফান হলে কিছুই দেখা যায় না, চোখ মুখ বালিতে ভরে যায়। অন্ধকারের মধ্যে কেমনে বাড়ি যাবে? তারা চিন্তায় পড়ে গেল। আমার দয়াল নবী বললেন, ওই যে খেজুর গাছের ডালটা আছে ওইটা আমার কাছে এনে দাও। তো খেজুর গাছের একটা ডাল এনে দিছে। ফা মাসাহা বিয়াদিহি শরীফাতি, আমার দয়াল নবী খেজুর গাছের ডালের মধ্যে একটু হাত মোবারক লাগিয়ে মসেও করে দিয়েছেন। দেওয়ার সাথে সাথে খেজুর গাছের ডালটা এরকম পাইপ লাইট, টিউব লাইট হয়ে গেছে, আলো বের হওয়া শুরু হয়েছে। ওই লাইট দিয়ে সাহাবায়ে কেরাম বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, খাররা পানি সে सहरी करना, रोशन करना लकड़ी को, खर्रा पानी से सहरी करना, रोशन करना लकड़ी को, चेहरे को गुलजार बनाना, चेहरे को गुलजार बनाना, सबकी बस की बात नहीं, अर्श पर जाना जाकर आना, सबकी बस की बात नहीं, कंकरों को कलमा पढ़ाना, सबकी बस की बात नहीं। बड़ो करे बोलें ना सुबहानाल्लाह। আমার নূরের নবী যদি কারো চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতেন, নূরের হাত মোবারক বুলিয়ে দিতেন, ওই চেহারা এমন হতো 120 বছর বয়সেও সাহাবীর দাড়ি চুল পাকে নাই। 18 বছরের যুবকের মতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো বড় করে সুবহানাল্লাহ। সাহাবী 18 বছরের বয়স যখন দয়াল নবীর দরবারে তাজিমে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব তাকে ডেকে মুখের মধ্যে, মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন। 120 বছর হায়াত পেয়েছে। আল্লামা কাজী আয়াজ মালিকি শেফা শরীফের মধ্যে লিখেছেন যে উনি 120 বছর বয়সে ওনার সামনে ওনার ছেলে বুড়া হয়ে গেছে, মারা গেছে, মেয়ে চলে গেছে, নাতি নাতিন বুড়া হয়ে গেছে, ওনার চেহারাটা 18 বছরের যুবকের মতো। সুবহানাল্লাহ। প্রশ্ন করলে জবাব দেয় না। ইন্তেকালের আগে একদিন বলে, আমি বলে যাই শোনো, 18 বছর বয়স যখন আমার ছিল, ওই সময় দয়াল নবীর দরবারে এমন তাজিমে দাঁড়িয়েছিলাম, দয়াল নবী ডেকে আমাকে এমন আদর করে দিয়েছেন, আমার মুখের উপরে, আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, যাতে করে আমার চেহারাটা ওই দিন যেমন ছিল আজকে 120 বছরে কোনো পরিবর্তন হয় নাই। এটা আমার নূরের নবীর 65,000 মুজিজার একটা মুজিজা। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? তাহলে নূর দেখতে গেলে কোনো অন্ধকারে কোনো অসুবিধা? ফাসাইদার রিজালু ওয়ান-নিসাউ ফাওকাল বুয়ুতি, নারীরা ঘরের ছাদের উপরে উঠেছে। শুধু তাই না বন্ধু, অতাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক, রাস্তার মধ্যে গোলামেরা, যুবকেরা রাস্তায় রাস্তায় মিছিল নিয়ে নেমে গেছে। সুবহানাল্লাহ বলেন।
দয়াল নবীর শুভাগমন হিজরতের সময় রাস্তায় রাস্তায় মিছিল নিয়ে নেমে গেল, মিছিল নিয়ে নেমে গেল। মিছিল নিয়ে নেমে তারা কি করেছিল? আমরা যেমন জুলুস নিয়ে মিছিল নিয়ে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, ওনারাও স্লোগান দিয়েছিলেন ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিলেন আমার নূরের নবীর হিজরতের সময়। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি বলতে চাই, যেই নবীর শুভাগমনে মক্কা শরীফ থেকে হিজরত করে সোনার মদিনায় যাওয়ার পরে রহমতের নবী কামলেওয়ালাকে পেয়ে মদিনার আনসার সাহাবায়ে কেরামেরা যদি রাস্তায় রাস্তায় মিছিল নিয়া আমার নবীকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারে, তাহলে আমরা ওই নবীর শুভাগমনে কেন বাংলার জমিন থেকে নারায়ে রিসালাতের স্লোগান দিব না? ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী জুলুস করবেন, পতাকা উড়াবেন, তারপরে ভালো খাবারের আয়োজন করবেন, তারপরে সবাই এক জায়গায় হবেন, তারপরে লাইটিং করবেন, এরপরে আপনার নতুন জামা পরবেন, গায়ের মধ্যে শরীরের মধ্যে পোশাকের মধ্যে আতর লাগাই আসবেন, এগুলো করবেন। শুধু এইটা দিয়ে শেষ না, মিলাদুন নবীর মাহফিল করে গ্লাসের মধ্যে জগের মধ্যে ফু দিবেন, পানিতে ফু দিয়ে ফামান শারিবা মিন জালিকাল মা, একই কিতাবের মধ্যে লেখা রয়েছে, ওই কিতাব নি'মাতুল কুবরা আলাল আলমের মধ্যে আছে, মিলাদুন নবী করে যদি কেউ পানির মধ্যে ফু লাগাইয়া দেয়, ফামান শারিবা মিন জালিকাল মা, এরপরে ওই পানিটা পান করে, দাখালা কালবাহু আল নূর ওয়া রাহমা, ওই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ তাআলা ওই পানি পান করার মাধ্যমে 1000 নূর এবং রহমতের বাতি জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কই হুজুর, আমি আগে চিন্তা করতাম যে আমাদের খতমে গাউসিয়া শরীফ পড়ে তারপরে মিলাদ শরীফ পড়ে পানিতে ফু দেই আমরা, কারণটা কি? যখন দলিল পেয়েছি তখন চিন্তা করেছি যে মিলাদুন নবী করে যখন আমরা পানিতে ফু দেই ওই পানিটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন কেমনে দামি হয় ছোট্ট করে একটু বলে যাই। আল্লাহর হাবিব দরবারে বসা এবং সাহাবায়ে কেরাম বসা, ওই সময় এক দল মৌমাছি উড়ে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছি কেমনে মধু বানায়? আমার দয়াল নবী বললেন, মৌমাছিদেরকে ডাক দিচ্ছি, তাদেরকে দিয়ে শোনাইতেছি। সুবহানাল্লাহ। কোন এটা আরেকটা মুজিজা। আল্লাহু আকবার। এখন মৌমাছিদেরকে ডাক দিয়েছেন, মৌমাছি আসছে, ফিসফিস করে ছোট্ট আওয়াজে আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে সাহাবায়ে কেরাম শুনতেছেন, মৌমাছির সাথে আমার দয়াল নবী কথাবার্তা বলতেছেন, এই মৌমাছি রে, তোমরা কেমনে মধু বানাও বলো। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মধু বানাই এটা কোনো ক্রেডিট না আমাদের, এটা আমরা বানাই এটা তা নয়। আমরা ঘর থেকে বের হই, মৌচাক থেকে বের হই আমরা ওই ফুলের উপর বসি, যেই ফুলটা হচ্ছে পরিপূর্ণ তিতা রসটা টান দিয়ে আহরণ করে আমরা নিয়ে যাই, কিন্তু ফুলের উপর বসে যখন আমরা রসটা টান দেই, দেওয়ার আগে আপনার দরুদ শরীফ পড়ি। বড় করে কোন সুবহানাল্লাহ। আপনার দরুদ শরীফ পড়ে তিতা রসটা টান দেওয়ার সাথে সাথে যেই তিতা রসটা টান দেই, জবানে দরুদ শরীফ পড়ার কারণে ওই তিতা রসটা মধুতে পরিণত হয়ে যায়। আর জোরে কোন আল্লাহু আকবার। যদি মৌমাছি দরুদ শরীফ পড়ে তিতা রসটারে মধু বানাইতে পারে, তাহলে দয়াল নবীর দরুদ শরীফ যেই জবানে পড়ি ওই জবান দিয়ে পানিতে ফু দিলে কাজ হবে না? হবে না? জোরে কোন হবে কিনা? বিশ্বাস আছে না নাই? এজন্য আমরা পানিতে ফু দিয়ে দম দিয়ে পানি পান করি, এই পানির ভিতর দিয়ে ভিতরে 1000 নূর এবং রহমত প্রবেশ করবে। ঠিক কিনা কোন? এগুলো পালন করবেন বন্ধুরা আমার। ঈদে মিলাদুন নবী তো আমরা করেছি ছোট্ট করে, কিন্তু একটা কথা আপনারা শুনে রেখে দেন, পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত তাবী ছিলেন, যার নাম হলো হযরত হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলে দিয়েছেন বন্ধু। হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া ওই পাহাড়ের মালিক আমি হাসান বসরিরে বানাইয়া দিতেন। উহুদ পাহাড় ছোট না বড়? হ্যাঁ, হাজী সাহেব যারা মদিনা শরীফ গেছেন, মদিনা মুনাওয়ারায় দেখে এসেছেন পর্বতমালা, পুরা মদিনা মুনাওয়ারা টাউনটাকে ঘিরে রেখেছে উহুদ পাহাড়ে। সুবহানাল্লাহ। কোন এই উহুদ পাহাড়
হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হতো আর ওই পাহাড়ের মালিক যদি আমি হয়ে যেতাম, তাহলে আমি একটা কাজ করতাম, ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি বিক্রি করে দিতাম, বিক্রি করে দিয়ে একটা কাজ করতাম, সেটা হইল আমার নূরের নবীর মহব্বতে একটা মিলাদের মাহফিল ওই টাকা দিয়ে করতাম। একটু বড় করে সুবহানাল্লাহ। তাহলে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নূর মিলাদ শরীফের ভালোবাসা দেখেন। কই এই উহুদ পাহাড় যদি স্বর্ণ হইতো, এটারে যত আমি বিক্রি করে দিতাম, যত টাকা হইতো, ওই টাকা দিয়ে আমার নূরের নবীর একটা মিলাদের মাহফিলের আয়োজন করতাম। ও বন্ধুরা, বাবাজিরা আমার, আমরা আজকে সেই মিলাদুন নবীর মাহফিল করে আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আমরা খুশি না বেজার? এই মাহফিল চলবে না বন্ধ হবে? আরো জোরে কোন চলবে না বন্ধ হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বড় করে কোন আমিন। 11:30 বাজে। এবার আমরা সালাতু সালাম পড়বো। গৌসে পাকের ফাতিহা শরীফের ব্যাপারে সামান্য একটু কথা না বললে আমার গৌসে পাক যদি কষ্ট পান যায়, আমার নামে ফাতিহা তুই কিছুই কইলি না। গৌসুল আজম বমনে বেসারো সামা মদদে কিবলায়ে দি মদদে কাবা ইমাম মদদে ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ লন মোদের সালাম খানি আব্দুল কাদের, সবাই আব্দুল কাদের জিলা ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ লন মোদের সালাম খানি আব্দুল কাদের জিলা। কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওহে কুতুবে রাব্বানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লন মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি আমাদের গৌসুল আজম, গৌসুল। ছোট্ট একটা কথা বলবো, বেশি লম্বা করব না। গৌসুল আজম নামে একখানা কিতাব আমার কাছে আছে, 80 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, হুজুর গৌসে পাক বলেন, তোমরা যদি কোনো বিপদ আশঙ্কা করো, কোনো মুসিবতে পড়ো, একটা কাজ করবা, ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়বা, যেদিক বাগদাদ শরীফ সেই দিকে হেঁটে যাবা, 11 বার আমাকে ডাকবা, 11 বার আমাকে ইয়া গৌস আল মাদদ বলেন, ইয়া গৌস আল মাদদ, ইয়া গৌস, একসাথে ইয়া গৌস আল মাদদ, ইয়া গৌস আল মাদদ, ইয়া গৌস আল মাদদ। এভাবে 11 বার ডাকবা, ডেকে ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়বা, বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ, বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ, বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই দোয়াটা পড়ে বের হবা। তুমি ঘর থেকে যখন বের হয়ে যাবা, ঘরে ফিরে আসা পর্যন্ত তোমার সব দায় দায়িত্ব আমি আব্দুল কাদের জিলানি আমার হাতের মধ্যে নিয়ে নিলাম।